লেসন 4, নো ইওর বার্ডস, পাখিদের চেনো। অন ইওর মার্ক, আস্ক ইওর পার্টনার, সঙ্গীকে জিজ্ঞেস করো। হু ক্যান ফ্লাই ইন স্কাই, কে আকাশে উঠতে পারে। দি বার্ড ক্যান ফ্লাই ইন দি স্কাই। হু হ্যাজ ফিদার্স, কার পালক আছে। দ্য বার্ড হ্যাজ ফিদার্স। হু হ্যাজ এ বিক, কার ঠোঁট চঞ্চু আছে। দি বার্ড হ্যাজ এ বিক, দি বার্ড হ্যাজ এ বিক। দ্য পিকক অ্যান্ড দি ক্রেন, ময়ূর এবং সারস। ওয়ান্স আপন এ টাইম, এক সময়। এ পিকক, একদা। এ পিকক, একটি ময়ূর। লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, একটি ময়ূর একটি হ্রদের ধারে বনে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে অত্যন্ত গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রত্যেক দিন সে হ্রদের ধারে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার, সেখানে সে তার নিজের প্রতিবিম্ব জলে দেখত। তার প্রতিবিম্ব জলে সে, তার যে ছায়া পড়ছে জলে, সেটা সে দেখত। ওহ বিউটিফুল, ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আহ আমি কি সুন্দর একটি পাখি। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলো খুবই সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজেকেই বলতো। ওয়ান ডে, একদিন। এ ক্রেন কেম টু লিভ বাই দি লেক, একটি সারস পাখি এলো হ্রদের ধারে বাস করতে। দি পিকক স দি ক্রেন, ময়ূরটি সারস পাখিকে দেখলো। হি মারমার, সে বিড়বিড় করে বলল। এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, একজন নতুন দর্শক এখানে থাকার জন্য এসেছে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম, এবং আমার পরিচয় তাকে দেব। সো তাই দি পিকক ওয়াক টু দ্য লেক, তাই ময়ূরটি হ্রদের কাছে গেল। দি ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারস পাখিটি সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে তার দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। দি প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফিদার্স ফর ডিসপ্লে, গর্বিত ময়ূরটি তার রঙিন পালকগুলো প্রদর্শনের জন্য ছড়িয়ে দিল, বিস্তৃত করে দিল বা ছড়িয়ে দিল। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সারস পাখিকে বলল। হ্যালো মিস্টার ক্রেন, মিস্টার সারস পাখি, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এই বনে স্বাগতম। আই অ্যাম ইউর নাইবার, আমি হচ্ছি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দি ক্রেন সেড, সারস পাখিটি বলল। মিস্টার ময়ূর, তোমাকে অনেক ধন্যবাদ। দি পিকক দেন মকড অ্যাট দি ক্রেন, তারপরেই ময়ূরটি সারস পাখিটিকে উপহাস করে বলল। হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার্স, কেন তোমার এরকম বর্ণহীন পালক আছে। ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে দেখতে খুবই সাধারণ। দি ক্রেন রিপ্লাইড, সারস পাখিটি উত্তর দিল। ইয়েস, হ্যাঁ। আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, আমার তোমার মতো সুন্দর পালক এবং ডানা নেই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দি লেক উইথ দি হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানার সাহায্যে এই লেকের উপর দিয়ে উড়ে যেতে পারি। ক্যান ইউর ফিদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার পালক কি তোমাকে উড়ে যেতে সাহায্য করে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দি পিকক, ময়ূরের কাছ থেকে কোনো উত্তর এলো না। হি ফেল্ট অ্যাসেমড, সে লজ্জিত হলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। অ্যাক্টিভিটি 1, পুট T for true and F for false statements in the given boxes, ঠিক হলে ট্রু হলে T, ফলস হলে মিথ্যা হলে, সত্যি হলে T, এবং মিথ্যা বিবৃতিগুলো হলে নিজের বিবৃতি হলে F লিখতে হবে। 1 is done for you, একটি করে দেওয়া আছে। দি ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, সারস পাখিটি তার দুপুরের খাবারের জন্য ব্যাঙদের ধরছিল, এটা ফলস।
দ্য পিকক লিভড বাই দি সাইড অফ এ রিভার। ময়ূরটি একটি নদীর ধারে বাস করতে এলো, একটি নদীর ধারে বাস করতে এলো, এটা ফলস। দি ফিদার্স অফ দি ক্রেন ওয়ার কালারলেস। সারস পাখিটির পালকগুলি ছিল বর্ণহীন, বিবর্ণ, এটা ট্রু। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, এটা ফলস, গর্বিত ছিল। দি ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। সারস পাখিটি নদীর ধারে বাস করতে এলো, এটা ট্রু। দ্য পিকক ফেল অ্যাসেম্পড অ্যাট লাস্ট। ময়ূরটি শেষকালে লজ্জে পেল, এটা ট্রু। Activity 2. Fill in the blanks with the words in the help box. One is done for you. একটি করে দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখান থেকে বেছে বেছে নিয়ে, এই হেল্প বক্স থেকে বেছে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। দি পিকক লিভড ইন এ ফরেস্ট। দি ক্রেন, ময়ূরটি একটি বনে বাস করত। দি ক্রেন টট হিম এ গুড লেসন। শিখিয়েছিল, সারসটি তাকে একটি ভালো শিক্ষা দিয়েছিল। টট হিম এ গুড লেসন। দি পিকক ড্যাশ অ্যাট দি ক্রেন। দি পিকক মকড, উপহাস করেছিল, মকড অ্যাট দি ক্রেন, সারস পাখিকে উপহাস করেছিল। দি পিকক ফেল্ট অ্যাওয়ে অ্যাসেম্পড। লজ্জিত হয়ে চলে গেল ময়ূরটি। দি পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। ময়ূরটি সারস পাখিটাকে হঠাৎ করে তার দেখা হয়ে গিয়েছিল। Activity 3. Now look again at the sentences in Activity 2. Activity 2 তে যেগুলো সেন্টেন্সগুলো আছে সেগুলোর দিকে তাকাও, আবার তাকাও। Put them in correct order to frame a story. তাদেরকে পরপর সাজিয়ে লিখতে হবে যাতে একটি গল্প তৈরি হয়। অ্যাক্টিভিটি 2 তে কী কী আছে দেখলাম। দি পিকক ফেল ভেরি প্রাউড অফ হিজ বিউটি ছিল, অ্যাক্টিভিটি 2 তে সাজিয়ে লিখতে হবে। দি পিকক লিভড ইন এ ফরেস্ট, সেকেন্ড হবে। দি পিকক felt very proud of his beauty. তার হবে দি পিকক met a crane. The peacock met a crane in the lake by chance. The peacock mocked at the crane. ক্রেনকে উপহাস করেছিল। দ্য পিকক মকড অ্যাট দি ক্রেন, ময়ূরটি সারস পাখিকে দেখে উপহাস করেছিল। দ্য ক্রেন taught him a good lesson. সারস পাখি তাকে একটা সুন্দর শিক্ষা দিয়েছিল, ভালো শিক্ষা দিয়েছিল। দি পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্পড, লাস্টে পিককটি ময়ূরটি লজ্জে পালিয়ে গেল। অ্যাক্টিভিটি 4. In the text you will find some underlined words. Some of them end with
ed and some of them end without ed. Make a list of them. One is done for you. টেক্সটে কিছু ওয়ার্ড আছে যেগুলোতে আন্ডারলাইন করা আছে, সেগুলো কিছুটা ইডি দিয়ে শুরু হয়েছে, কিছু ইডি লাস্টে ইডি আছে আর কারোর লাস্টে ইডি নেই। তাদেরকে লিস্ট তৈরি করতে হবে, তাদের একটা তালিকা তৈরি করতে হবে। যাদের ইডি আছে এ পাশে লিখবো শেষে, যাদের ইডি নেই তাদেরকে এ পাশে লিখবো। ওয়ার্ডস এন্ডিং উইথ ইডিতে যাদের লাস্টে ইডি আছে তাদের এ পাশে লিখবো। ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি মানে সেটা এই পাশে লিখবো। lived, used, looked, murmur, came, saw, walked, spread, said, neighbor, said, mocked, replied, felt, went, সেগুলো ওই পাশে লিখবো। lived, used, lived, 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 used, lived, used, lived, used, murmured, walked, mocked, murmured, murmured, walked, walked, mocked, knocked. Words ending without ed, came, saw, came, saw, felt, went, saw, felt, went, spread, said, spread, write 6 words of your own. Remember the words should end with ed. One has done for you. 6টা ওয়ার্ড লিখতে হবে যাদের শেষে ed যোগ করা হয়েছে। cooked, 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 played, played, climbed, laughed, shouted, shouted. Let's learn. এসো শিখি। এ ওয়েভার বার ক্যান ওয়েভ এ নেস্ট। একটি বাবুই পাখি একটি বাসা তৈরি করতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। একটি পেঁচা রাত্রিতে দেখতে পায়। এ ওয়েভার বার ক্যান ওয়েভ এ নেস্ট। একটি বাবুই পাখি একটি বাসা তৈরি করতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। একটি পেঁচা রাত্রিতে দেখতে পায়। এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দি স্কাই। একটি শকুন আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। এ কুকু ক্যান সিং সুইট নোটস। একটি কোকিল সুন্দর গান করতে পারে। এ পিকক ক্যান ড্যান্স ইন দি রেন। একটি ময়ূর বৃষ্টিতে নাচতে পারে।
এ হেন ক্যান লে এগস, একটি মুরগি ডিম দিতে পারে। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দি চার্ট বিলো, নিচের তালিকাটি দেখো। ওয়ার্ক ইন গ্রুপস, দলে দলে কাজ করো। ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্স অ্যাজ ইউ ক্যান, যত সেন্টেন্স পারো তৈরি করো। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। আই ক্যান, আই এখান থেকে সাবজেক্ট আই, এখান থেকে অবজেক্ট ভার্ব ক্যান, আর এখান থেকে ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে লিখতে হবে। আই ক্যান ড্যান্স ওয়েল। I can dance well. We can dance well. We can dance well. Sabina can dance well. Sabina's friends can dance well. I can do the work. 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 We can do the work. We can do the work. Sabina can do the work. Sabina can do the work. Sabina's friend can do the work. I can sing a song. I can sing a song. We can sing a song. We can sing a song. I can sing a song. We can sing a song. Sabina can sing a song. Sabina can sing a song. Sabina's friends can sing a song. Sabina's friends can sing a song. I can help him. I can help him. We can help him. We can help him. Sabina can help him. Sabina's friends can help him. Sabina's friends can help him. Activity 6, Dimpy's friends is waiting for her in the pond. ডিম্পির বন্ধু এই পুকুরে অপেক্ষা করছে। লেটস জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড টু নো হু সি ইজ। এর থেকে জেড পর্যন্ত ডটগুলো যুক্ত করতে হবে যাতে জানতে পারি যে সে কে। এ বি বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে আই, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে এল, এল থেকে এম, এম থেকে এন, এন থেকে ও, ও থেকে পি, পি
পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে টি, টি থেকে ইউ, ইউ থেকে ভি, ভি থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড। দিস ইজ এ ফিশ, এটা একটা ফিশ, মাছ। লেটস লার্ন, এসো শিখি। আউলস হুট, পেঁচার ডাককে হুট বলে। ক্রোজ কো, কাকের ডাককে ইংরেজিতে ক বলে। ডাকস কোয়াক, হাঁসের ডাককে ইংরেজিতে কোয়াক বলে। প্যারটস টক, টিয়া পাখির ডাককে ইংরেজিতে টক বলে। স্প্যারোজ চার্প, চড়ুই পাখির ডাককে ইংরেজিতে চার্প বলে। কক্স ক্রো, মোরগের ডাককে ইংরেজিতে ক্রো বলে। পিজনস কু, পায়রার ডাককে ইংরেজিতে কু বলে। আই অ্যাম অ্যান ইগল, আমি হচ্ছে একটি ইগল। আই ইট স্নেক, হেয়ার, স্কুইরেল অ্যান্ড ফিশ, আমি খাই সাপ, খরগোশ, কাঠবিড়ালি এবং মাছ। আই অ্যাম এ ডাক, আমি হচ্ছে একটি হাঁস। আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, আমি খাই জলের ছোট ছোট পোকা ও জলের ছোট ছোট পোকাদের খাই, জলের ছোট ছোট উদ্ভিদ যে গাছগুলো আছে, ছোট ছোট গাছ আছে তাদেরকে খাই। আই অ্যাম এ বুলবুল, আমি একটি বুলবুল পাখি। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্টস, আমি জাম এবং পতঙ্গদের খাই, জাম ফল এবং পতঙ্গদের খাই। আই অ্যাম এ হর্নবিল, আমি হচ্ছে একটি ধনেশ পাখি। আই ইট লিজার্ড, আমি টিকটিকি গিরগিটিদের খাই ফ্রুটস, ফল খাই। অ্যান্ড স্মল ইনসেক্টস, যেমন ছোটো ছোটো পতঙ্গদের খাই। আই অ্যাম অ্যান ইগ্রেট, আমি হচ্ছে একটি বক। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই অ্যাম এ মাইনা, আমি হচ্ছে ময়না পাখি। আই ইট ফ্রুটস, আমি ফল খাই। গ্রেন, শস্যদানা খাই। অ্যান্ড গ্রাস হোপার্স, এবং ঘাস ফড়িং খাই। অ্যাক্টিভিটি 7, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের নিচে সঠিক উত্তরে এর ঠিক চিহ্ন দিতে হবে। এ ডাক ইটস টিনি ওয়াটার প্ল্যান্টস, এটা ঠিক। ডাক হাঁস ছোট ছোট জলের প্রাণীদের খায়। অ্যান ইগ্রেট ইটস হেয়ার্স ফিশ, এটি বক খায় ফিশ। এ হর্নবিল ইটস, ধনেশ পাখি খায় লিজার্ডস, গিরগিটি টিকটিকি। ওয়াটার প্ল্যান্টস, জলের ছোট ছোট গাছ, লিজার্ডস খায়। অ্যান ইগল ইটস হেয়ার্স ফ্রুটস, একটি ঈগল পাখি খায় খরগোশদের ফ্রুটস, ফলদের। একটি ঈগল পাখি খায় হেয়ার্স, খরগোশ। এ মাইনা ইটস গ্রাসহপার স্নেকস, ময়না পাখি খায় ঘাস ফড়িং সাপ, ময়না পাখি খায় ঘাস ফড়িং গ্রাসহপার। এ বুলবুল ইটস স্কুইরেলস ইনসেক্টস, একটি বুলবুল পাখি খায় কাঠবিড়াল পতঙ্গ, ইনসেক্টস খায়। অ্যাক্টিভিটি 8, লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দি হেল বক্স, এই পাখিগুলোর নাম লিখতে হবে এই হেল বক্সে বেছে বেছে নিয়ে। এটা হচ্ছে প্যারট, এটা হচ্ছে স্প্যারো, এটা হচ্ছে স্ক্রো, এটা হচ্ছে আউল, এটা হচ্ছে পিকক। অ্যাক্টিভিটি 9, লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ড ইউজিং দি হেল বক্স, এই হেল বক্স থেকে হেল বক্স থেকে শব্দগুলো নিয়ে এই বডি পার্টস শরীরের পাখি শরীরের বিভিন্ন অংশ চিন্তা করতে হবে। হেড, উইং, ফিদার্স, টেল, এটা হচ্ছে টেল। লেগ, ক্লো, থ্রোট, আই, বিক, এটা বিক, এটা হেড, এটা উইংস, এটা ফিদার্স, এটা টেল, এটা লেগ, এটা ক্লো, এটা
থ্রোট, এই যে এইটা হচ্ছে থ্রোট, এটা আই, এটা বিক। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10, ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। মিলিয়ে লিখতে হবে 5টা বাক্য পাখিদের সম্বন্ধে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। বার্ডস বিল্ড নেস্টস, পাখিরা বাসা তৈরি করে। বার্ডস বিল্ড নেস্টস, বার্ডস সিং সুইট নোটস, বার্ডস সিং সুইট notes, birds sing sweet notes. Birds sing sweet notes. Birds eat, birds lay, birds lay eggs. Birds lay eggs. Birds lay eggs. Birds eat. Birds eat harmful worms and save corn. Birds carry seeds of a tree from one place to another, from one place to another, from one place to another. Birds build nests, পাখিরা বাসা তৈরি করে। Birds sing sweet notes, পাখিরা সুন্দর গান করে। Birds lay eggs, পাখিরা ডিম দেয়। Birds eat harmful worms and save corn, পাখিরা খায় ক্ষতিকর পোকামাকড় এবং শস্যদের বাঁচায়। Birds carry seeds of a tree from one place to another, পাখিরা এক গাছের বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ইটস রাইম টাইম, এখন হচ্ছে ছড়া বলার সময়। দ্য বার্ড ইন দি কেজ, খাঁচার ভিতরে পাখি। বার্ড ইন দি কেজ, খাঁচার ভিতরে পাখি। উইল ইউ ফ্লাই ওয়ে, তুমি কি উড়ে যেতে চাও? অন এ ওয়ার্ম সানি ডে, তুমি কি উড়ে যাবে একটি উষ্ণ সূর্যালোকিত দিনে? একটি সুন্দর সানি ডেতে, মানে সূর্য উঠেছে এমন একটা দিনে তুমি কি উড়ে যেতে চাও? উড়ে যাবে। বার্ড ইন দি কেজ, খাঁচার ভিতরে পাখি। আই উইল ব্রেক ইউর বার্ডস, আমি তোমার এই বাধাগুলো, এই যে দণ্ডগুলো ভেঙে দেবো। অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স, এবং আমরা উড়ে যাব নক্ষত্রের দিকে। লেটস ওয়ার্ক টুগেদার, এসো একসঙ্গে কাজ করি। কালার দ্য পিকচার অ্যাকর্ডিং টু দ্য গিভেন নাম্বারস, আপনার ছবিটাকে রং করতে হবে যেই নম্বর অনুযায়ী, যে নিচে যে নম্বর অনুযায়ী দেওয়া আছে সেটা রং করতে হবে। ফলো দ্য কালার কোড, সেই অনুযায়ী কালার কোড অনুসরণ করতে হবে। 1 রেড, 1 যেখানে লেখা আছে রেড, 2 যেখানে লেখা আছে ব্লু, 3 জায়গায় লেখা আছে ইয়েলো, 3তে ইয়েলো, 4 এ গ্রিন, 5 এ ব্রাউন।